আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দোস্ত ও বুজুর্গ, ইমান নিয়ে কিছু আলোচনা করি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ নাফআতু ইয়াওমান মিন দাহরিহি ইউসিবুহু ক্বাবলা যালিকা মা আসাবাহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেহ যদি ঈমান আনে তাহলে এই ঈমান আনাটা তাকে একদিন না একদিন তাকে উপকারে দিবে অথবা তাকে মুক্তি দিবে। হতে পারে কিছুদিন সে শাস্তি ভোগ করতে পারে, শেষ পর্যন্ত এই কালিমায়, এই ঈমানে তাকে একদিন না একদিন মুক্তি দিবে। যারা ঈমানদার, যারা মুসলমান, তাদের এটা বিশ্বাস। আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আকীদা আছে, সবারই এটা বিশ্বাস, যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছে, ফেরেশতাগণের উপর ঈমান আনছে, আল্লাহ তাআলার আসমানি কিতাবের উপর ঈমান আনছে, রাসূলগণের প্রতি ঈমান আনছে, গায়বের বিষয়সমূহের উপর ঈমান আনছে, তাকদীরের উপর ঈমান আনছে, কিয়ামতের দিনের উপর ঈমান আনছে, মৃত্যুর উপর ঈমান আছে, মৃত্যুর পর জীবিত হওয়ার উপর ঈমান আনছে, আরও যত আকীদার বিষয় আছে এই বিষয়গুলোর উপর ঈমান আনছে। ঈমান আনার পরে সে দুনিয়াতে তেমন কোনো সওয়াবের কাজ করে নাই, অথবা নেকির কাজ করতে পারে নাই, গুনাহের কাজ করছে, ফাসিক অবস্থায় মারা গেছে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, ফাসিক অবস্থায় মারা যাবার পরও এই ঈমানটা থাকার কারণে তাকে এক সময় না এক সময় উপকার দিবে, অর্থাৎ মুক্তি দিবে। হতে পারে কিছুদিন সে শাস্তি ভোগ করবে, কিন্তু এই কলিমার কারণে, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে সে একদিন না একদিন মুক্তি পাবে।